lesson for Chile Kothar Sipai. Ganta basically in the key of A minor, and it starts off on the chords A, C and G. That's the opening riff. তো প্রথমে A power chord hit করে, stroke, mute করে chak chak chak, all down strokes. C, G, and then আমরা হচ্ছে গিয়ে 2, 5 and 4 এ pull off করি. Repeat. ফার্স্ট দুইবার A, C, G বাজানোর পর তারপর আসে হচ্ছে গিয়ে A, E, G. আর এখন পুল অফটা আসে হচ্ছে একটা বেসিক্যালি একটা হারমোনি বাজতেছে, সো ইট গোজ ফ্রম 5, 9, 7. তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম যখন এই A, E, G টা আসে, G তে এসে অল ডাউন স্ট্রোকস। এরপর শুরু হয় দ্য রিফ সেকশন। সো ইট গোজ লাইক দিস। এটা হচ্ছে ফার্স্ট মুভমেন্ট। ইট গোজ 2 0 3 2 0 on the A string. তারপরে হচ্ছে গিয়ে মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এই পুরো রিফিংটাই হইতেছে ওই যে A, F, G অথবা A, C, G, ওটাকে ভেঙে ভেঙে বাজানো হচ্ছে। তো ফার্স্ট এই মুভমেন্টটা এটাকে ভাঙতেছে, রাইট? সো তারপরে এফটা ধরে, সো এফ এর বেসিক্যালি এটাই বাজতেছে। সো আমরা যখন এটা বাজাইতেছি তখন এটা ওপেন বাজায় মোস্টলি। এই যে এফ থেকে যে মুভমেন্টটা, এটা মিউটেড। গেল। তারপর হইতেছে দিস, ECB, DCB, ACB, AG, A, and এই এটা ওপেন না বাজায়, এখানেও দিয়ে দেওয়া যায়, বাট আমার ইজের জন্য ওপেনে ল্যান্ড করা ইজিয়ার। সেকেন্ড টাইম যখন মুভমেন্টটা আসে তখন যায় তখন জাস্ট এফ স্কেলটা একটু বাজায় আসে। এফ স্কেলও না, ইটস বেসিক্যালি এ মাইনার, বাট রুটটা এফ থেকে ধরলে যায় যে শেপটা আসবে। সো লেটস সে এফ থেকে শুরু করে 1 3 4। তো প্রথমে হচ্ছে কি 6 স্ট্রিং থেকে 1 2 3, আর তারপরে 5th স্ট্রিং থেকে 2 3 5। এই তো তারপরে গান শুরু হয়। তো এখানে কি হলো, প্রথমে A ডাউন ডাউন ডাউন, A ডাউন ডাউন ডাউন, A ডাউন ডাউন ডাউন, C, G, A। এই মুভমেন্টটা যায় হচ্ছে কি এটার পাওয়ার কর্ড ধরে রেখে, সি তে হচ্ছে গিয়ে একটা হ্যামার অন পুল অফ, তারপরে এফ, সি, জি, ডি,
সেকশন গেল। নেক্সট সেকশন আসে হচ্ছে গিয়ে তোমার নীল আকাশ। সো দুইবারে যেটা যাইতেছে, এটা বাজায় এইটা শেপে 2 4 5, তারপরে 2 3 5, 2 4 5 2 3 5, এফ রুটটা ধরে এই যে থার্ড স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট, জি, তারপর হচ্ছে কি বি থেকে বি সি ডি, সেকেন্ড টাইম জাস্ট হচ্ছে কি এটার উল্টাটা হয়, সরি গেল। আমি একসাথে গাইতে আর বাজাতে পারতেছি না, বাট তারপর হচ্ছে কি তারপর হচ্ছে এফ আর ই পাওয়ার কর্ড। এখন এখানে আমি কিছু ভ্যারিয়েশনস দেখছি যে একটা হইতে পারে যে মানে মেইন রেকর্ডিং এ প্রবাবলি এখানে কিছুই বাজে না, নীল আকাশের পরের ছোট্ট একটা সেকশন আছে, হয়তো এমনি শেষ হয়ে যেতে পারে। there is a possibility হয়তো কোনো একটা লাইভ এসে এরকম বাজাইছে, এখানে একটা 12th ফ্রেট থেকে এই পুলটা মারে, অর এটা হইতে পারে এরকম একটা হারমোনিক হয়তো মারতে পারে, শিওর না এক্স্যাক্টলি, বাট যাই হোক। আই হোপ স্ট্রাম প্যাটার্নে কোনো মানে কনফিউশন নাই। স্ট্রোক স্ট্রোক স্ট্রোক। এখন আসে হচ্ছে কি এখন হচ্ছে কি কোরাস সেকশনটা। সো কোরাসে হচ্ছে কি কর্ডস বাজায় সো প্রথমে যাইতেছে এইটা, এটা হইতেছে পুরাটাই জাস্ট 5th and 7th এর মধ্যে পিক হ্যামার অন পুল অফ, A C G, A F C G, repeat, then back to ফার্স্ট রিফটা। নেক্সট সেকশন আসে হচ্ছে গিয়ে এখানে বাজতেছে হচ্ছে যে এ সি জি প্রথমে, এন্ড তারপরে এ এফ জি, এরপর G sharp augmented, which is basically these 3 notes. This is probably my most favorite part. পুরো এখানকার প্রোগ্রেশনের। তারপর আবার ব্যাক টু
এখানে প্রবাবলি all down stroke তারপর হচ্ছে back to that ওকে। তো এটা তো আমি দেখাইছি একটু আগে। এটা ওপেন, এটা মিউটেড, তারপরে এটা ওপেন মিউটেড মিলায় বাজানো যায়, তারপর আবার তারপরে হচ্ছে গিয়ে এটা দুইবার স্ট্রোক দিয়ে ই থেকে আমরা আসবো যে ওপেন ই, আচ্ছা এ দুইবার ওপেন স্ট্রোক, তারপরে হচ্ছে কি ইতে এখানে ই আর সি টা বাজতেছে এখানে 7th আর 5th স্ট্রিং মিলায়। সো এমন করে একটা ইন্টারভাল ধরা হয়। তারপর হচ্ছে গিয়ে ডি থেকে, তারপর সি থেকে, ডি থেকে যখন আসতেছি তখন আমার থার্ড স্ট্রিংটায় বাজতেছে হচ্ছে গিয়ে দ্য বি নোট, আর সি থেকে যখন আসতেছি তখন এখানে বাজতেছে এ নোট থার্ড স্ট্রিংয়ে। সো তারপর হচ্ছে গিয়ে so it goes 3 2 0 3 2 0 3 1 0 3 2 0 3 1 0 see so এখানে শেষ হলো। So it goes এরপর সেকশনটা 2 4 5 2 3 5 2 3 5 শুরু হতেছে থার্ড স্ট্রিং থেকে কিন্তু। এরপর আবার ফোর্থ স্ট্রিং থেকে সেকেন্ড ফ্রেট, ফোর্থ স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট থেকে ফার্স্ট নোটটা বাজায়, তারপর ফার্স্ট নোটটা বাজায়, তারপর হচ্ছে ক্রোম্যাটিকে ব্যাকওয়ার্ড জেল থেকে। সো এরপর হচ্ছে এটা খুবই কমন এক্সারসাইজের মতো। সো বেসিক্যালি ইউ টেক দিস স্কেল, মানে এখন মানে আমরা এখানে যেটা বাজাইতেছি ব্যাকওয়ার্ড উঠলাম যেটা ওই স্কেলটাই। সো ইটস বেসিক্যালি দিস। দ্য আইডিয়া অফ দিস এক্সারসাইজ ইজ যে পরের নোটটা স্কিপ করে, সরি ইমিডিয়েট পরের নোটটা স্কিপ করে তার পরের নোটটায় যাওয়া। সো you see first sequence to 8 যে 1 2 3, so 1 বাজায় 3 তে যাওয়া, দেন 2 বাজায় পরের নোটটায় যাওয়া স্কেলার। That's the basic idea of the movement.
এখন এখানে যেটা হইতেছে যে একটু পর্যন্ত আসে জিনিসটা। এখানে ক্রোমাটিক যাইতেছে আমরা 4th স্ট্রিং থেকে ফার্স্ট নোট হিট করে 5 4 3 1 2 5 4 3 2 5 4 3 1, তারপর এখান থেকে 1 3 2 এই মুভমেন্টটা দিয়ে তারপর সোলো সেকশনটা ঢুকে যায়। এখানে যায় এফ এ জি বি, তারপরে সোলো সেকশনটা ঢুকতেছে। এরপর সোলো সেকশনটা আসতেছে। সোলো সেকশনের ব্যাকিং এ বেসিক্যালি ওই ইন্ট্রো রিফটা আবার ফেরত যায়। সো ওইটাই বাজতে থাকে। তিনবার, চারবারে। এখানে তো যে সুরে F G A F। সো এই যে F এর ট্রানজিশনটা করলাম, এখানে একটা রিফ সেকশন বাজে which goes like এখানে কি হইতেছে, এফ পাওয়ার কর্ডটা আমরা নেই, তারপরে 6th স্ট্রিং এ 3টা ডাউন স্ট্রোক, তারপরে 5th স্ট্রিং 3rd ফ্রেট, অথবা এখানে রিচ করাটা, পিঙ্কিতে রিচ করাটা টাফ হলে আমরা এই ডি স্ট্রিংটা ওপেনে বাজাতে পারি। তারপর আবার জি থেকে সেম শেপ, তারপর এ থেকে সেকেন্ড টাইম যখন এটা হয় ই মাইনর, তারপরে হচ্ছে এরপরে ওই জায়গাটা যখন আবার আসে তখন হচ্ছে ব্যাক টু দ্যাট কোরাস রিফ। এখন কোরাস রিফের যে সিকোয়েন্সটা ছিল ওইভাবে যাবে, এ সি জি, তারপরে এ এফ সি জি।
সোলো সেকশনটার পর যে রিফটা যায় এটা বেসিক্যালি এরকম। এখানে এসেনশিয়ালি যেটা হইতেছে এ এফ জি বাজতেছে আর স্কেলটাকে এভাবে ভাঙতেছে যে লেটস সে আমাদের এ মাইনর স্কেল তো বেসিক্যালি এটা, তো স্কেলের 1 2 3 বাজালো 2 3 2 3 4, তারপরে 3 বাজায় 5 4 3 2 1, if that makes sense. 1 2 3 2 3 4 3 5 4 3 2 1. But এটা মিউটেড বাজানো হয়। তারপরে আছে কি এফ থেকে One, two, three, four, three, two. 1 2 3 4 3 2, and তারপরে জি থেকে আবার 1 2 3 4 3 2. পরের যে রিফ সেকশনটা আছে সেটার কর্ডগুলো বেসিক্যালি এ আর সি, বাজতেছে হচ্ছে কি এটা। এখন ব্রেকডাউনটা দেখাই। এ প্রথমে এ কর্ডটার মধ্যে যখন আসে তখন ফিফথ স্ট্রিংয়ে একটা ডাবল ডাউন স্ট্রোক, তারপরে ফোর্থ স্ট্রিংয়ে বি হিট করলো, তারপরে ই অন দ্য ফিফথ স্ট্রিং, তারপরে এই যে সি থেকে, সো এই সি এর শেপটা সে ব্রেক করে বাজাচ্ছে এসেনশিয়ালি। এই যে ফিফথ স্ট্রিংটাকে স্কিপ করে ফোর্থে যায়, সো সিতে যখন হিট করতেছে তখন সিক্স স্ট্রিংয়ে ডাবল স্ট্রোক ডাউন, 12th ফ্রেট ফোর্থ স্ট্রিং, আবার সিক্স স্ট্রিংয়ে সিতে একটা হিট, অ্যান্ড তারপরে 10 9, so all together it becomes and লাস্টের সেকেন্ড মোশনে ফার্স্ট এর পার্টটা সেমই যাইতেছে, বাট সিতে ডিফারেন্সটা আসে হচ্ছে গিয়ে এই যে পাওয়ার কর্ডের প্রথমে সিক্স স্ট্রিংয়ে ডাবল স্ট্রোক ডাউন, তারপর ফিফথ স্ট্রিংয়ে ব্যাক টু 6, তারপর 12 on the fifth string and then back to 1, sorry. তো এটার উপরেই যাইতেছে। Next section of the song
পাওয়ার কর্ডে চলে আসে, যেখানে হচ্ছে গিয়ে সি শার্প মাইনার আর হইতেছে এ বাজতেছে। তারপরে আরেকটা রিপে ঢুকে, বাট ওই যে সেকেন্ড সেকশন আসে যে তো এইটার উপরে তো একটা অ্যাকুস্টিক লেয়ার বাসে থাকে একই অতীত একই সময়, তো ওটার সময় বেসিক্যালি একই অতীত একই সময় এখানে রিদমটা যেতেছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ down, 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 down. এরপরে যে রিফ সেকশনটা ঢুকে ওটা হচ্ছে গিয়ে সেকশনটায় আবার ব্যাক টু আই গেস এরশাদ ভাইয়ের একটা ফেভারিট শেপ, দিস ইজ লাইক আ সাস2 পাওয়ার কর্ড থিং। তো এখানে এ সাস2, সি সাস2, এফ সাস2, জি সাস2, এটাকে ভাঙে। এই রিফটা স্লোলি ভেঙে দেখাইতেছি। এ নোট থেকে শুরু হইতেছে 6 স্ট্রিং এর, সেম জিনিস সি থেকে আবার এই রুট নোটগুলো আসলে পিভট নোট থাকে এখানে, যেখানে হচ্ছে কি মানে বাকি সব বাজে আছে, ইউ জাস্ট কিপ কামিং ব্যাক টু দ্যাট রুট নোট। সো তারপরে এটা আবার রিপিট হয়, তারপর এফ। এটা একেবারে সিম্পল যে এরপর ওই একটু ক্রেজি একটা সেকশন আসে, তো ওখানে বিষয়টা এরকম যায়। এ থেকে শুরু হয়, এতে আপ ডাউন, সরি ডাউন আপ, সিতে পুল অফ, ডিতে পুল অফ, আবার ব্যাক টু সি অ্যান্ড তারপরে হচ্ছে কি সিতে দুইবার, তারপরে এফ, এফ থেকে হচ্ছে গিয়ে এফ এর সি, বি,
বি তে দুইবার, এ, জি, এফ, তারপর আবার জি থেকে জি, ডি, ই, এফ, ই, ডি, সি। নেক্সট সেকশন অফ দ্য রিফে আসতেছে বেসিক্যালি 7th ফ্রেট 4th স্ট্রিং থেকে, এটাকে যদি রুটটা ধরি এ, তো এখানে ডাবল স্ট্রোক করে 9th-এ, আবার ব্যাক টু 7th, তারপরে 9th 10th, আর এই লাস্ট স্ট্রোকটা আসে এফ-এ, which is the 10th fret on the 3rd string. এখন হচ্ছে কি এই সেম জিনিসটাই জাস্ট রিপিট হতে থাকবে, এন্ড নিচের এই এখান থেকে একটা ডিসেন্ড করতে থাকবে। সো and তারপরে we play this minor scale, just normally minor. এইটা বাজানোর পর তারপর হচ্ছে গিয়ে এই যে এফ আর এ এর মধ্যে একটা এই জিনিসটা বাজে, রিটার্নিং মোশন অর হোয়াটএভার। তারপর আবার এইটা এবার এখানে আসার পর উপরে উঠি, বেসিক জাস্ট এই মাইনর স্কেলটা ধরে উপরে উঠে থাকি। এখন যে উপরে উঠার মোশনটা ওটা যাইতেছে তো 7th ফ্রেট থেকে আমরা বাজাইতেছি 7, 9, 10, তারপর 7, 8, 10, 5th স্ট্রিং ডি থেকে 5, 7, 8, আবার 6th স্ট্রিংয়ে 7, 8, 10, and then back to the D. আমরা হচ্ছে এই A minor স্কেলের শেপটা জাস্ট D থেকে একটা হ্যামার অন পুল অফ দে, back to A. Next section of the riff যাইতেছে এসেনশিয়ালি এখানে যেটা হইতেছে যে A পাওয়ার কর্ডের ডাবল স্ট্রোক ডাউন, and then we are doing this. এখানে যেটা হয় যে 5th স্ট্রিং ডি থেকে হ্যামার অন টু দ্য 7th ইতে, ব্যাক আবার ইতে আসে, সরি ডিতে আসে, তো ডি টু ই টু ডি and then C, 8th fret. I prefer যে হচ্ছে গিয়ে এটাকে ধরে রেখে এই মুভমেন্টটা করব, ক্লিন থাকে আরো জিনিসটা। তারপরে সেকেন্ড বারে হয় সো সেম জিনিস, মুভমেন্ট হচ্ছে কি ডি ই জি, তারপর এফ আর জি পাওয়ার কর্ডস। এটা বাজার পর
এখানে যেটা হলো যে A G F E মাইনর, এখন যে ইনস্ট্রুমেন্টাল সেকশনটা বাজে এটার ব্যাকিং বাজতেছে এটা। সো প্রথমে F, অল ডাউন স্ট্রোক 4টা, তারপরে অন দ্য C নোট F C, F এ 4টা, তারপর C, আবার F, তারপর F অক্টেভের নিচে C C D। এই F-টার পিভট নোট থাকতেছে, গেটিং ব্যাক টু দিস উইথ দ্য ডাউন স্ট্রোক কন্টিনিউয়াসলি। তারপরে G থেকে সেম, তারপরে A তে একটা হিট দিয়ে E থেকে আমি একটু স্লাইড করে বাজাই, বাট প্রবাবলি উনি এই হ্যামার অন পুল অফে বাজায়। ফর মি ইটস ইজিয়ার টু স্লাইড। এই জিনিসটা যখন সেকেন্ড টাইম রিপিট হয় তখন হচ্ছে কি প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় একটু। তো প্রথমে তো ছিল তারপরে আসে সো you see the difference, যে প্রথমে ছিল আর সেকেন্ড টাইমে এই জিতে এসে একটা জিনিস হয় যে এই ইটা হিট না করে জি টু জিতে একটা রিপিটেশন হয়। and then back to F, তারপরে E, and then তারপর একটা হারমোনিক স্টেপ কিছু বাজে আসে, এটা আমি এখানে বাজাই। থার্ড স্ট্রিং এ একটা এই থার্ড ফোর্থ মিলায় একটা হারমোনিক্স করি, এখানে একটা হারমোনিক্স করি, and then back to that chorus, and এরপরে হচ্ছে কোরাসের পর একটা ইয়ে করে, গানটা তো হচ্ছে গিয়ে এ মাইনরে, এরপরে ইট মডুলেটস টু দ্য কি অফ ডি, ডি থেকে জিনিসটা শুরু হয় যে তখন বাজে হচ্ছে কি ডি এফ সি, জোস একটা মডুলেশন।
মডুলেশন হলো একটা এ থেকে কোরাসটা বাজতেছিল, সেখানে সো এ থেকে মডুলেট করে ডি থেকে আবার শুরু হলো, অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে এই সেকশনটা কিছুক্ষণ বাজার পর তারপরে আউটরো যে সেকশনটা আসে সেটা হইতেছে বেসিক্যালি এ মাইনার আর এ শার্প কর্ডটার মধ্যে সার্কুলেট করে। কি হইতেছে এখানে, এ মাইনারটাকে ব্রোকেন একটা শেপে ধরা, তারপরে হ্যামার অন অ্যান্ড পুল অফ অন দ্য সিক্স স্ট্রিং, সরি বি স্ট্রিং, সিক্স ফ্রেট, তারপরে এটাকে স্লাইড আপ করে এ শার্পে নিয়ে এ শার্প এটাকে এই ট্র্যাকটা ধরা। তো ফার্স্ট টাইমে আমরা হচ্ছে এই ট্র্যাকটা ধরে উই ব্রিং ইন দ্য 8th ফ্রেট ফার্স্ট স্ট্রিংয়ে, অ্যান্ড দেন আবার এ মাইনার, তখন 8th-এ না গিয়ে আমরা হচ্ছে গিয়ে 6th পর্যন্ত জাস্ট বাজাই। Hey, that is Chilo Kotar Shepai. I hope this really helps. And sorry for the longest ass lesson video on YouTube, probably on a Bangla song.